আজকে পিঠা বানাচ্ছি, তালের পিঠা। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর, সফট, নরম আর তুলতুলে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে বাজার থেকে তাল নিয়ে আসলাম। তো এখন তালের প্রসেস চলতেছে। তো দেখেন রসগুলো অনেক টাটকা, অনেক হলুদ আর তালটা অনেক মিষ্টি ছিল। তো আমি প্রসেস করার পরে এখন চালের গুঁড়ার সাথে আমি 2 কাপ পরিমাণ গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে এখন যতটুকু পরিমাণ রস লাগে তালের রস আমি দিয়ে দিব, আর হালকা একটু লবণ আর চিনি দিয়ে দিব হালকা। আর রসটা অনেক মিষ্টি, তাই চিনি কমই দিছি। তো আপনারা যদি বানান তালের পিঠার রসটা আগে চেক করে নেবেন, মিষ্টি হলে দেওয়া লাগবে না, আর মিষ্টি না হলে হালকা চিনি দিতে হবে। তো এখন আমি তালের রসটাকে গুলে ফেললাম চাল দিয়ে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঘুরে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আমি আর নারকেলটাকে এখন একসাথে মিক্স করি নেই। এখন আমার নারকেল প্রসেস কীভাবে করব দেখেন। কারোর ঘরে যদি নারকেল কুড়ানি না থাকে তাহলে নারকেলটাকে কুচি কুচি করে কেটে ব্লেন্ডার করে নেবেন। দেখবেন কি সুন্দর ডাল কুড়ানি হয়ে গেছে। তো আমি নারকেলটা অতি সহজে কুড়িয়ে নিলাম। তো এখন আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি নারকেলটাকে মিক্স করে নেব। আগে মিক্স করি নাই, কারণ আগে যদি মিক্স করিতাম তাহলে এটা একটু টকটক ভাব হয়ে যেত। তো এখন আমার পিঠা বানাবো, এর জন্য নারকেলটাকে মিক্স করে নিলাম। তো আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। আর তালের পিঠা সবসময় মাটির চুলার মাধ্যমে বানালে অনেক ভালো লাগে। তো এখন আমরা গ্যাসের চুলার মাধ্যমেই কলা পাতা দিয়ে বানালে অনেক ভালো লাগে। তো এখন আমি কলা পাতা দিয়ে তাওয়ার মাধ্যমে দিয়ে দিচ্ছি। আর কলা পাতার মাধ্যমে ভালো করে মুছে আমি প্রথম তেল দিয়ে নিছি, না তো এটা লাগিয়ে যাবে পিঠাটা, আনাতে পুড়ে যাবে। তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন। তো আমি এইভাবে বানাই, এভাবে পিঠাগুলো বানাই। আপনারা কীভাবে বানান কমেন্টে জানাবেন। তো আমার পিঠাগুলো বানানো ঠিক কেমন হলো সবাই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। তো এখন আমি আবার এগুলা হচ্ছে কলা পাতার পিঠা। তো এখন আমি পাইপ্যানে দিয়ে বানাবো। এই যে পাইপ্যানে হালকাভাবে একটু একটু করে দিয়ে দিতেছি। তো পাইপ্যানেও অনেক সুন্দর পিঠাগুলো হয়েছে। এই যে কলা পাতার মতনই পিঠাগুলো ফুলছে আর অনেক নরম ছিল পিঠাগুলো খাইতে অনেক ভালো লাগে। তো সবাই পিঠা বানানোটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।